নমস্কার, আমি আকাশ। আপনি দেখছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো যে বড় খবরে। মুখ্যমন্ত্রীর অনুমতি মিললেও বেঁকে বসেছেন বাস মালিকেরা। তবে কি ঘোষণায় বৃথা? করোনার দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই নিম্নমুখী। যাত্রী সাধারণের কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি এবং বেসরকারি বাস চালানোর অনুমতি দিয়েছে। 50% যাত্রী নিয়ে বাস, অটো এবং টোটো চলাচল করতে পারবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিপূর্বে বিভিন্ন জেলার বাস ইউনিয়নের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল যাতে বাস চালানোর জন্য অনুমতি দেওয়া হোক, কিন্তু অনুমতি মেলার পরেও সমস্যায় বাস মালিক কর্তৃপক্ষ। এমনই ছবি জেলার বিভিন্ন প্রান্তে। ইউনিয়ন কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, বাস চলাচলের অনুমতি মিললেও বেশ কয়েক বছর ধরেই বাড়েনি বাসের ভাড়া, লাগু হয়নি জিএসটিও। এমনকি বাস চলাচলের জন্য ইন্স্যুরেন্স দিতে হয় প্রায় 80,000 টাকা। অব্যাহত পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধি। অধিকাংশ বাস মালিকের দাবি ভাড়া বৃদ্ধি করা হোক, না হলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে বাস মালিকদের। লাগামহীন ঊর্ধ্বমুখী জ্বালানির দামের সাথে সাথে রয়েছে গাড়ির মেনটেন্যান্সের খরচ, পাশাপাশি রয়েছে চালক ও কন্ট্রাক্টরদের মাইনে। সব মিলিয়ে আগামী 1 জুলাই থেকে গণপরিবহন ব্যবস্থার ক্ষেত্রে বাস চলাচলের অনুমতি মিললেও কতটা চালানো সম্ভব হয় সেই প্রশ্ন তুলেছেন বাস মালিক ও বাস ইউনিয়ন কর্তৃপক্ষ। পরবর্তী খবর, রাজ্যে করোনা আক্রান্ত 8 শিশু। তবে কি এবার রাজ্যে আছড়ে পড়তে চলেছে তৃতীয় ঢেউ? বাড়ছে চিন্তা। দ্বিতীয় ঢেউয়ে করোনা সংক্রমণ ঠিক যখন কিছুটা কমছে, ঠিক সেই সময়ই এবার নতুন চিন্তা। রাজ্যে এবার শিশুরাও করোনা আক্রান্ত হচ্ছে। 4 দিনে কোলাঘাটে করোনা আক্রান্ত হয়েছে 8টি শিশু। শিশুদের করোনা আক্রান্ত ক্রমশ চিন্তা বাড়াচ্ছে। শিশুদের মধ্যে করোনার একাধিক উপসর্গ দেখা যাচ্ছে। রাজ্যে তবে কি এসে গেল করোনা তৃতীয় ঢেউ? এই নিয়েই এখন চিন্তা বাড়ছে রাজ্যে। পরবর্তী খবর, এক দেশ এক রেশন কার্ড চালুর সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট। বিশেষ নজর পরিযায়ীদের দিকে। এক দেশ এক রেশন কার্ড প্রকল্প চালুর জন্য সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। 31 জুলাইয়ের মধ্যে এই প্রকল্পটি কার্যকর করতে হবে। মঙ্গলবার এই নির্দেশই দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি কেন্দ্রকে বেশ কয়েকটি নির্দেশও দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে। বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে পরিযায়ী শ্রমিকদের দিকে। মঙ্গলবার এই সংক্রান্ত নির্দেশিকায় ঠিক কি জানিয়েছেন সুপ্রিম কোর্ট? বলা হয়েছে, এক দেশ এক রেশন কার্ড এর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অনলাইন পোর্টাল চালু করুক কেন্দ্র। তাতে প্রত্যেকের রেজিস্ট্রেশন থাকা চাই। বিশেষ করে অসংগঠিত ও পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে এই তথ্যগুলি যাতে নির্ভুলভাবে নথিভুক্ত করা হয় সেদিকে নজর দিতে হবে কেন্দ্রকে। গোটা কাজ শেষ করতে হবে 31 জুলাই পর্যন্ত সময়ের মধ্যে। তারপরই যাতে গোটা দেশে এক দেশ এক রেশন কার্ড চালু হয়ে যায় তা নিয়ে কড়া নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পরিসংখ্যান মতে দেশের 34টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্প চালু করা হয়েছে। শুধুমাত্র দিল্লি, অসম ও পশ্চিমবঙ্গে এই প্রকল্প এখনও চালু হয়নি। তা নিয়ে রাজ্য সরকারকে নির্দেশও দিয়েছিল সুপ্রিম কোর্ট। কেন্দ্র সরকারের হিসেব অনুযায়ী রাজ্যের প্রায় 96% রেশন দোকানে ইপিওএস অর্থাৎ ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল যন্ত্র বসে গিয়েছে। এই যন্ত্রে রেশন কার্ডের আসল মালিকই চাল, গম নিতে এসেছেন কিনা তা চিহ্নিত করা যায়। 80% রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণ হয়ে গিয়েছে। এর ফলে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প চালু করতে কোনো বাধা নেই। বিশ্লেষকদের মতে এই প্রকল্প চালু হলে পরিযায়ীদের শ্রমিকদের আরও সুবিধা হবে, কারণ এই প্রকল্পের আওতায় বাংলার কোনো পরিযায়ী শ্রমিক দেশের অন্য যে কোনো রাজ্যে নিজের অংশের রেশন তুলতে পারবেন। এর ফলে খাদ্য বন্টন প্রক্রিয়া আরও সহজ হয়ে যাবে এবং দেশের বিভিন্ন প্রান্তে থাকা রাজ্যের পরিযায়ী শ্রমিকরা লাভবান হবেন। পরবর্তী খবর, সব খুলে দেওয়া হলে ট্রেন কেন নয়? টুইটে প্রশ্ন বাবুল সুপ্রিয়র। সবই যদি খুলে দেওয়া হয় তাহলে লোকাল ট্রেন বন্ধ রাখা হচ্ছে কেন? 50% যাত্রী নিয়েও তো ট্রেন চালানো যায়, প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। মঙ্গলবার দুটি টুইট করেছেন বাবুল সুপ্রিয়। তার একটিতে ট্রেন কেন চালানো হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। অন্যটিতে তিনি প্রশ্ন তুলেছেন, বেসরকারি বাস চালালে করোনা সংক্রমণ কি কমবে? রাজ্যে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সোমবার কার্যত লকডাউনের মেয়াদ 15 জুলাই পর্যন্ত বাড়িয়েছে নবান্ন। 30 জুন কার্যত লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। সোমবারই সেই লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বেশ কিছু বিষয়ে ছাড়ের কথা ঘোষণা করেছেন তিনি। বেশ কিছু বিষয়ে ছাড় দিয়েছে নবান্ন। সব বিষয়ে ছাড় দিলেও লোকাল ট্রেন এবং মেট্রো চলাচলে কোনো অনুমতি দেয়নি রাজ্য। এ প্রসঙ্গে প্রশ্ন তুলে বাবুল টুইট করেন, সবই যদি খুলে দেওয়া হয়, বাসও যদি চলতে পারে, তাহলে ট্রেন বন্ধ থাকবে কেন? 50% যাত্রী নিয়েও তো ট্রেন চালানো যায়। মানুষ অফিসে আসবে কি করে? অনেক কম সময়ে অনেক বেশি সংখ্যক মানুষ যাতায়াত করলে সেটা আরও যুক্তিসম্মত হতো কিনা? আরও একটি টুইট করেন বাবুল সুপ্রিয়। সেখানে তিনি বলেন, নিরুপায় গরিব মানুষ গাদাগাদি করে লম্বা পথ পাড়ি দিলে
করোনা সংক্রমণের সংকট আরও বাড়বে বই কি কমবে না। বাসে বিশেষ করে বেসরকারি বাসগুলিতে করোনার নিয়মকানুন কি মানা হবে বলে মনে হয়? এই সিদ্ধান্ত সম্পূর্ণ হটকারী বলেই মনে করেন বাবুল সুপ্রিয়। এ নিয়ে প্রশ্ন তুললেও এগুলো যে কোনো রাজনৈতিক পোস্ট নয় সেই কথাও টুইটে উল্লেখ করেছেন বাবুল সুপ্রিয়। রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে শুরু করায় মে মাসের মাঝামাঝি থেকে লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হয়। এর ফলে বিপাকে পড়েন বহু অফিস যাত্রী থেকে সাধারণ মানুষ। রুটি রুজি টানে শহরের নানা প্রান্তে ছোটে মানুষগুলো। রোজগার বন্ধ হওয়ার পথে শহরতলি থেকে শহরে আসার সবচেয়ে বড় যোগাযোগ মাধ্যম লোকাল ট্রেন, সেই লাইফলাইন থমকে যাওয়ায় বিপাকে পড়েছেন বহু মানুষ। বাস চালানোর কথা বলা হলেও কেন ট্রেন চালানো হচ্ছে না, তাই সে প্রশ্নই ছুড়ে দিয়েছেন বাবুল সুপ্রিয়। পরবর্তী খবর, 17 অক্টোবর আমির শাহিতে শুরু টি-20 বিশ্বকাপ, জানিয়ে দিল আইসিসি। ভারত নয়, প্রত্যাশা মতোই সংযুক্ত আরব আমির শাহিতে বসতে চলেছে টি-20 বিশ্বকাপের আসর। 17 অক্টোবর থেকে শুরু হতে চলা টুর্নামেন্টটি চলবে আগামী 14 নভেম্বর পর্যন্ত। মঙ্গলবার সংবাদ সংস্থা ANI এর পক্ষ থেকে আইসিসিকে উদ্ধৃত করে এই খবর জানানো হয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, আসন্ন টি-20 বিশ্বকাপ ভারতে হওয়ার কথা থাকলেও করোনা দ্বিতীয় ঢেউয়ের কারণে তা এবার সংযুক্ত আরব আমিরশাহিতে সরানো হলো। তবে প্রতিযোগিতা আয়োজনের পুরো দায়িত্ব থাকবে ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছেই। মোট 4টি স্টেডিয়ামে খেলাগুলি আয়োজিত হবে। পরবর্তী খবর, পুলিশের নজরে দেবাঞ্জনের হোয়াটসঅ্যাপ, ডিলিট করা চ্যাট পুনরুদ্ধার, মিলল গুরুত্বপূর্ণ তথ্য। বেশ ছককষেই প্রতারণার ফাঁদ পেতেছিলেন দেবাঞ্জন দেব। ধরা পড়ে যাওয়ায় আশঙ্কায় প্রতারণা তথ্য মিটিয়ে দিয়েছিলেন ভুয়ো IAS। হোয়াটসঅ্যাপ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যাট ডিলিট করে দিয়েছিলেন তিনি। তবে ভাগ্য খারাপ থাকলে যা হয়, তার ফোনে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ অন ছিল। সেই ব্যাকআপ থেকেই বহু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেলেন তদন্তকারীরা। রবিবারই দেবাঞ্জনের মাদুরদহের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। ধৃতের বাড়ি ও অফিস থেকে উদ্ধার হয়েছে 3টি অ্যান্ড্রয়েড ফোন, একটি ল্যাপটপ ও 5টি হার্ড ডিস্ক। পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত হওয়া 3টি ফোন আলাদা আলাদা কারণে ব্যবহার করতেন প্রতারক দেবাঞ্জন দেব। ইতিমধ্যে 2টি ফোনের কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট হাতে এসেছে তদন্তকারীদের। হোয়াটসঅ্যাপের সেই চ্যাট ডিলিট করে দিয়েছিলেন দেবাঞ্জন। তবে ফোনের ব্যাকআপ অন থাকায় সেই কথোপকথন পুনরুদ্ধার করেন তদন্তকারীরা এবং সেই চ্যাট ঘেটে বহু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তারা। কার কার সঙ্গে কি কি বিষয়ে দেবাঞ্জনের কথাবার্তা হয়েছে, এই বিষয়ে বহু তথ্য নাগালে এসেছে পুলিশের। এছাড়া বাজেয়াপ্ত হওয়া হার্ড ডিস্ক থেকেও প্রচুর ছবি ও ভিডিও পেয়েছেন তদন্তকারীরা। বহু বিখ্যাত ব্যক্তি এবং রাজনৈতিক ব্যক্তির সঙ্গে নিজের ছবি সেই হার্ড ডিস্কে রেখে দিয়েছিলেন দেবাঞ্জন। পুলিশের অনুমান এই ছবি দেখে প্রতারণা করতেন দেবাঞ্জন। তবে পুলিশ জানতে পেরেছে শুরুর দিকে তার টার্গেট চাকরি প্রার্থী হলেও পরে প্রমোটারদের সঙ্গে জালিয়াতি করতে শুরু করেন দেবাঞ্জন। কলকাতা কর্পোরেশন থেকে সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে বহু প্রমোটারের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি। নিজেকে কর্পোরেশনের জয়েন্ট কমিশনার বলে প্রতারণা করতেন তিনি। ইতিমধ্যে 3জন প্রমোটার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। অভিযোগ, তাদের থেকে যথাক্রমে 40 লক্ষ, 30 লক্ষ এবং 25 লক্ষ টাকা নিয়েছিলেন ভুয়ো IAS দেবাঞ্জন দেব। পরবর্তী চাঞ্চল্যকর তথ্য, করোনায় কমতে পারে মস্তিষ্কের গ্রে ম্যাটার, চিকিৎসকের দাবি ঘিরে নয়া আতঙ্ক। কোভিডের সংকটজনক দশায় বড়সড় ক্ষতির মুখে পড়তে পারে মস্তিষ্ক, কমতে পারে মস্তিষ্কের গ্রে ম্যাটার। হায়দ্রাবাদের একদল নিউরোলজিস্টদের দাবি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কিভাবে করোনার পরে তৈরি হওয়া স্নায়মিক সমস্যা এড়ানো যায় তা নিয়েও পরামর্শ দিয়েছেন ওই নিউরোলজিস্টরা। হায়দ্রাবাদের চিকিৎসকদের দাবি, কোভিড গুরুতর আকার ধারণ করলে মস্তিষ্কে গ্রে ম্যাটারের আয়তন কমে যেতে পারে। কোভিডের মাঝারি থেকে স্বল্প মাত্রার সংক্রমণের ক্ষেত্রে যদিও এরকম কিছুই ঘটে না বলেই জানিয়েছেন তারা। কিন্তু কোভিড আক্রান্তদের মধ্যে যাদের অবস্থা সংকটজনক আকার ধারণ করছে, যাদের হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, এমনকি থাকতে হচ্ছে মেকানিক্যাল ভেন্টিলেশনে, তাদের স্নায়ুর সমস্যা দেখা দিচ্ছে বলেই জানিয়েছেন নিউরোলজিস্টরা। আর এর সঙ্গেই কমছে মস্তিষ্কে গ্রে ম্যাটারের আয়তন। উল্লেখ্য, এই গ্রে ম্যাটারই মস্তিষ্ককে তথ্য প্রক্রিয়াবদ্ধ করতে সাহায্য করে। তাদের দাবি, কোভিডের সংকটজনক ঘটনাগুলির ক্ষেত্রে, অর্থাৎ যেখানে কোভিড আক্রান্তকে ভেন্টিলেশন সাপোর্টে রেখে অক্সিজেন সরবরাহ করার প্রয়োজন দেখা দেয়, সেই সব ক্ষেত্রে দেখা গিয়েছে আক্রান্তের মস্তিষ্কের ফ্রন্টাল লোবের গ্রে ম্যাটার ক্রমশ কমে যাচ্ছে। তার পরামর্শ, কোভিড সংক্রমণের ফলে যাদের স্নায়বিক সমস্যা দেখা দিচ্ছে তাদের কোভিড থেকে সেরে ওঠার পর আরও অন্তত 6 মাস সংশ্লিষ্ট চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে। যদিও ওই চিকিৎসকের দাবি, অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে কোভিড থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ার সময়ও অনেকের স্নায়বিক রোগ ব্যাধি থেকেই যাচ্ছে, আবার 6 মাস পরেও সেটা স্থায়ী হচ্ছে। পরবর্তী বড় খবর, পুরনো 5 টাকা নোট বিক্রি করে পেয়ে যান 30,000 টাকা। অবিশ্বাস্য হলেও সত্যি, পুরনো 5 টাকা থাকলে আপনি অর্জন করতে পারেন 30,000 টাকা। এই খবরে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। অনেকে আবার ইতিমধ্যেই খুঁজতে শুরু করেছেন পুরনো 5 টাকার নোট। কয়েনবাজার অনলাইনে পুরনো 5 টাকা নোট বিক্রি করার আশ্চর্য সুযোগ এসেছে। এর জন্য coinbazaar.com ওয়েবসাইটে গিয়ে আপলোড করতে হবে আপনার 5 টাকার নোটটি, তাহলেই জানতে পারবেন ওই নোটের দাম কত। তবে তার আগে coinbazaar.com-এ খুলতে হবে একটি অ্যাকাউন্ট।
আপনার পুরনো 5 টাকার নোটে থাকতে হবে বিশেষ কিছু বৈশিষ্ট্য। নোটে ট্র্যাক্টরের ছবি থাকলে 30,000 টাকা পাবেন। এছাড়া 786 নম্বর থাকলেও কয়েক হাজার টাকা মিলতে পারে। আপনার নোটের ছবি তুলে ওয়েবসাইটে আপলোড করুন, সেক্ষেত্রে বিজ্ঞাপন হিসেবে নোটটি সেখানে দেখা যাবে। আগ্রহী ব্যক্তিরা কিনতে চাইলেই আপনার সঙ্গে যোগাযোগ করবে, তখন দাম দর করে আপনি নোটটি বিক্রি করতে পারবেন।